সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। ও আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের অবস্থা বর্তমান ভালো না। দীর্ঘদিন ইন্টারনেট ব্যবস্থা বন্ধ ছিল, তো সেই কারণে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারি নাই। তা আজকে অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি দেখবো যে ক্যানভা দিয়ে হচ্ছে এআই জেনারেট ইমেজ কিভাবে আমরা ক্যানভায় মকআপ করে বিহেন্সে আপলোড করতে পারি। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে আমি ক্যানভা ক্যানভাটা ওপেন করে নিলাম। তো ক্যানভা ওপেন করে নিয়ে এখন ক্যানভার একটা নতুন আপডেট তৈরি হয়েছে। আপনাদের আগে ক্যানভার ড্যাশবোর্ড এমন ছিল না, তো ক্যানভা কিন্তু এখন আপডেট হয়ে গেছে। আমাদের এখান থেকে আমরা কাস্টম সাইজ বা অন্য কিছু নিতে পারতাম। তো এখন এখানে আর সেই অপশনটা নেই। এখন নতুন করে আমরা এখান থেকে সার্চ বারে অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কাস্টম সাইজ করে নিতে পারি। তো আমরা এখন একটা টি শার্টের মকআপ তৈরি করব, মকআপের ডিজাইন করব। তো দেখি এখানে আমরা কাস্টম সাইজে ক্লিক করতেছি। তো কাস্টম সাইজে ক্লিক করার পর আমরা এখান থেকে নিজে একটা সাইজ দিয়ে নিতে পারি, অথবা এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন। এই মোড়ে ক্লিক করলে আমরা এখানে একটা সার্চ বার দেখতে পাবো। এখান থেকে আমরা যে মানে কির উপর প্রিন্ট করব, কি 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 তৈরি করবেন আপনার। লোগো আছে, ডকুমেন্ট আছে, পোস্টার প্রিন্ট আছে, ইউটিউব থাম্বনেল আছে, আইডি কার্ড আছে। আপনার যেটা আপনাদের প্রয়োজন আপনারা এখান থেকে সার্চ করে নিয়ে নিতে পারেন। এখন ক্যানভা আপডেট করে এই 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 আপডেটটা নতুন করে করে দিয়েছে। তো আমরা এখান থেকে আমরা টি শার্ট করবো। আমরা এখান থেকে টি শার্টটা সার্চ করি। টি শার্ট টি শার্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন টি শার্ট 14x18, 14x18। তো আমরা যে কোনো একটা নিয়ে নিলাম। দেখেন আমাদের আর্টবোর্ডটা এসে গেছে এখান থেকে। তো আর্টবোর্ডে আসার পর আমরা এখন কি করব, এখান থেকে এলিমেন্টসে আছে, এলিমেন্টসে ক্লিক করব। এলিমেন্টসে ক্লিক করে আমরা এখান থেকে লিখবো টি শার্ট মকআপ। টি শার্ট টি শার্ট এই যে দেখেন এখানে আসছে টি শার্ট মকআপ। তো টি শার্ট মকআপ আসলে এখানে দেখতে পাবেন এই যে একটা টি শার্ট আছে। আমরা গ্রাফিক ক্লিক করে দিই। দেখেন অসংখ্য টি শার্ট মকআপ আছে আপনাদের। এখানে ফটোসে ক্লিক করলে দেখতে পাবেন অনেক অনেক ধরনের টি শার্ট মকআপ আছে। তো আপনাদের এখানে যেটা পছন্দ হবে সেই অনুযায়ী আপনারা এখান থেকে একটা টি শার্ট মকআপ নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে টি শার্ট মকআপ চুজ করি। দেখি টি শার্ট মকআপ একটা চুজ করে দেখি। পছন্দ অনুযায়ী ক্যানভা যদি আপনাদের পুরো অ্যাকাউন্ট থেকে আপনারা সব ধরনের এখান থেকে সবগুলো আপনারা মকআপ ব্যবহার করতে পারবেন। আর যদি পুরো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা সব ধরনের মকআপ ব্যবহার করতে পারবেন না। এই যেখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা দেখেন একদম গ্রাজুয়েশন ক্যাপের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে। এইগুলো এখন প্রো, সবগুলো প্রো। এগুলো আপনারা ফ্রিতে নিতে পারবেন। এইটা আপনারা ফ্রি, যাদের ফ্রি অ্যাকাউন্ট আছে আপনারা এটা নিতে পারবেন। এই ইমেজটা এখানে দেখেন, এখানে কোনো ধরনের গ্রাজুয়েশন ক্যাপের মতো কোনো ধরনের কিছু নেই। তো আপনারা যাদের ফ্রি অ্যাকাউন্ট তারা এই ইমেজটা ব্যবহার করতে পারেন। তো আমার তো প্রো অ্যাকাউন্ট, তো আমি ফ্রিটা না নিই, আমি প্রো অ্যাকাউন্ট আমার যেহেতু আমি পুরোটাই নিব। দেখি ব্ল্যাক কালার খুঁজতেছি একটু সুন্দর। ব্ল্যাক ইজ মাই ফেভারিট। এখান থেকে কালার চুজ করে দিতে পারি আমরা ব্ল্যাক, ব্ল্যাক টি শার্ট মকআপ। দেখেন শুধু ব্ল্যাক কালারই আসছে, মানে ব্ল্যাক কালার।
এখান থেকে পছন্দ অনুযায়ী আপনার কালার নিতে পারি। নিয়ে অ্যাড পেজ দিলে আবার নতুন করে অ্যাড পেজ দিতে হবে। তো অ্যাড পেজ দেওয়ার একটা নেই, দেখি আর আসে কিনা। সুন্দর একটা, এখান থেকে আপনারা অসংখ্য মকআপ নিতে পারবেন, অসংখ্য ডিজাইন মকআপ করতে পারবেন। আপনাদের যেটা যত ধরনের প্রয়োজন আপনারা পুরো সব ধরনের আপনারা এখান থেকে নিয়ে নিয়ে পোর্টফোলিও আকারে রেডি করতে পারেন। আমরা যারা ফটোশপ পারি না তাদের জন্য ক্যানভা একদম ইজি প্রসেস। এখান থেকে আমরা অনেক ভালোভাবে কাজ করতে পারবো। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাবেন সেট ইমেজ ব্যাকগ্রাউন্ড। এখানে ক্লিক করলে পুরো ব্যাকগ্রাউন্ডটার অনুযায়ী একদম ইমেজটা হচ্ছে সেট হয়ে যাবে। দেখেন ডাবল ক্লিক করলে এটা একটু আমরা এডিট করতে পারবো, আমার একদম সেন্টার পয়েন্টে নিতে পারবো। ডাবল ক্লিক, এটাকে যদি চান আপনারা একটু বাড়াই নিতে পারেন, বাড়াই নিলেও নেওয়া যেতে পারে। এইভাবে আমরা কাজ করব। সবচেয়ে ভালো লাগছে এইটা। আমরা এটাকে নিব। তো আমরা এখন আমাদের ফাইলটা, কাঙ্ক্ষিত ফাইলটাকে আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপলোড, এখানে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপলোড ফাইল। এখানে ক্লিক করার পর আপনাদের যে ফাইল আছে আপনার সেই ফাইলটি আপনারা মকআপ করবেন সেই ফাইলটি আপনারা এখান থেকে নিতে পারেন। আমার এখানে এই ফাইলটা আমার এখানে আছে, এই যে এইটা আমি মকআপ করবো। যেখানে এখানে প্রসেসিং হচ্ছে, এই যে দেখেন প্রসেসিং হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা ক্লিক করবো, এক ক্লিকে আমাদের আচ্ছা আর্টবোর্ডের মাঝামাঝি এসে যাবে। তো আমাদের এটাতে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে এই কারণে তো ভালো হচ্ছে না। তো আমরা কি করবো এখন, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করবো। তো ইমেজটাকে সিলেক্ট করে নিব, এই যে ইমেজটাকে সিলেক্ট করে নিলাম, একটা ক্লিক করলে ইমেজটা সিলেক্ট হয়ে যাবে। তো ইমেজটাকে সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পারবো বিজি রিমুভার, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো এটা হচ্ছে একদম পুরো অ্যাকাউন্ট যাদের আছে তারাই শুধু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবে। আর যাদের পুরো অ্যাকাউন্ট নাই তো আপনারা কি করবেন, আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভার হচ্ছে ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন, অথবা ফটোশপ থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসতে পারেন। তো আমার ক্যানভাতেই পুরো অ্যাকাউন্ট আছে যেহেতু, তাই আমি তো হচ্ছে ওখান থেকে না রিমুভ করে আমি ডিরেক্টলি আমি হচ্ছে ক্যানভাতেই রিমুভ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ক্লিক করলাম, একটা ক্লিক শুধু এক ক্লিক হিসেবে দেখেন এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম ফিনিশ হয়ে গেছে। তো আমরা এখন ইমেজটাকে আমাদের ফাইলটাকে এখানে মাঝ সেন্টারে পজিশন অনুযায়ী নিয়ে নিব। ব্যাস, এইভাবে আমরা ক্যানভা দিয়ে আমাদের ফাইল আমরা জেনারেট করে নিই, মানে ফাইল এআই থেকে ফাইল ডাউনলোড করে হচ্ছে আমরা কাস্টমাইজ করে ক্যানভায় নিয়ে এসে মকআপটা করতে পারি। কত সুন্দর একদম রিয়েলিস্টিক লুকটা লাগছে। তো আমরা এভাবে মকআপ করে নিতে পারি। দেখেন এটা অল্টার সেভে ধরে এটাকে আমরা কপি করে নিই, এখানে এটাতেও দিয়ে দেই একইভাবে, এটা একটু বড় করে দেই। ব্যাস, আবার এটা ডুপ্লিকেট করে নিয়ে এসে বসাই দিই, একটু রোটেট করে দেই।
এটা আবার এটাতেও দেই। বেশ, হয়ে গেছে। তো আমরা এইভাবে ক্যানভা দিয়ে মকআপ গুলো তৈরি করতে পারি। তো আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব। কিভাবে ডাউনলোড করব, এখানে দেখতে পাচ্ছেন শেয়ার, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। তো ডাউনলোড অপশন এখান থেকে আমরা একটু সাইজটা যদি চান আপনারা একটু বাড়িয়ে নেবেন, ডাবল করে দিলেও দিতে পারেন। আর যদি চান যে দিবেন না তাহলে কোনো সমস্যা নেই, এমনটা না যে দিতে হবে এমনটা না। তো এখান থেকে আমরা হচ্ছে জেপিজি ফাইল ডাউনলোড করবো। এই যে এখানে ক্লিক করার পর এখানে জেপিজি, আর এখান থেকে কোয়ালিটিটা 80% আছে, তো আমরা একদম 100% করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু হচ্ছে চারটা পেজ দেখাচ্ছে। চারটা পেজ কেন দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা চারটা হচ্ছে আউটপুট নিয়েছি, যে একটা দুইটা তিনটা চারটা, তাই আমাদের এখানে চারটা পেজ শো করতেছে। আমরা যদি একটা আউটপুট নিতাম তাহলে আমাদের এখানে একটা আউটপুটই শো করতো। আর আমরা যদি এখান থেকে আরো যদি 5টা নিতাম বা 10টা নিতাম তাহলে এখানে 10টাই শো করবে। এক কথা হচ্ছে আমরা এখানে জয়টা আউটপুট নেব, ঠিক এখানে তয়টা পেজ শো করবে। তো আপনারা যদি চান একসঙ্গে চারটা পেজেই ডাউনলোড করবেন তাহলে ডাউনলোড করে নিতে পারেন, আর যদি চান যে আপনারা একটা একটা করে ডাউনলোড করে নেবেন তাও সম্ভব। তখন কি করবো, এখান থেকে পেজগুলো যে টিক মার্কটা করে উঠাই দেব, যে আপনি যে মানে যত নাম্বার পেজটি ডাউনলোড করতে চান ঠিক তো সেই নাম্বার পেজটিকে আমরা শুধু টিক মার্ক দিয়ে রেখে দেবো। তো আমরা এটাকে হচ্ছে 4 নাম্বার পেজটা আমরা হচ্ছে নিতে যাচ্ছি। তো আমি 4 নাম্বারটাতেই শুধু টিক মার্কটা রেখে দিয়ে এখানে ডান করে দিব, তারপর এখানে ডাউনলোডে ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে, দেখেন ডাউনলোড হচ্ছে। এই যে ডাউনলোড হয়ে গেল একটা। তো ডাউনলোড হওয়ার পর ফাইলটা কোথায় যাবে, এখানে আমি ফাইল দেখি ডাউনলোড অপশন, আমার এই কাঙ্ক্ষিত ফাইলটা এই যে এখানে এসে কাঙ্ক্ষিত ফাইলটা আমাদের এখানে। তো আমরা এইভাবেই ক্যানভা দিয়ে ফাইল মানে মকআপ করে নিতে পারি। তো আমরা এখন এই ফাইলটা আমাদের বিন্যান্সি অ্যাকাউন্টে আপলোড করব। তো কিভাবে আমরা এখন হচ্ছে আমাদের এই বিন্যান্সি আপলোড করব, তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আমরা এখন হচ্ছে বিন্যান্সিতে যাব। তো এখানে দেখেন বিহ্যান্সে দেখেন একটা নতুন ট্যাব নিয়ে আমরা বিহ্যান্সে ক্লিক করলাম, তো আমাদের বিহ্যান্স অ্যাকাউন্টে চলে আসলো। তো আমরা এখন কি করব, এখান থেকে আমাদের এখানে দেখতে পারবেন বিহ্যান্স অ্যাকাউন্টে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে একটা শেয়ার ইওর ওয়ার্ক, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে এই যে ইমেজ অপশনে ক্লিক করবেন। ইমেজ অপশনে ক্লিক করার পর আপনাদের যে কাঙ্ক্ষিত ফাইলটা যেখানে আছে আপনার সেখানে গিয়ে সেই ফাইলটা নিয়ে নেবেন। তো নিয়ে আমি আমার এই ফাইলটা নিলাম, আমি এই ফাইলটা আমার করব। যে দেখেন এখানে প্রসেসিং হচ্ছে, একটু অপেক্ষা ওয়েট করতে হলো। দেখেন প্রসেসিং হয়ে গেছে, প্রসেসিং হয়ে গেছে। তো আমরা এখন এখানে কি করব, আমরা এখানে একটা হচ্ছে কি বলে, এখানে আমরা একটা ক্যাপশন দিয়ে নিতে পারি। তো আমাদের একটা ক্যাপশন দিয়ে নেই, যে এখানে কি লিখবো ক্যাপশন। আপনারা এই যে এখানে আপনার কার্সারটা যদি নিয়ে যান তাহলেই তাতেই এই বারটা আপনাদের এখানে শো করবে। কোনো কিছু করতে হবে না, শুধু কার্সারটা নিয়ে যাবেন, তা নিয়ে গেলেই এই বারটা চলে আসবে। তো তখনই আপনারা এখান থেকে আবার যদি ইমেজ অ্যাটাচ করতে চান তাহলে এখানে ইমেজ অ্যাটাচ করতে পারেন। এখানে ক্লিক করলে ইমেজের আর একটা ইমেজ অ্যাটাচ করতে পারবেন। এখান থেকে টেক্সট করতে পারবেন। আমি হচ্ছে এখানে আমার একটা ক্যাপশন দিব, তাই আমি এখানে টেক্সটের এখানে অপশনটিতে ক্লিক করলাম। তো এখানে আমি দেবো কি, কি দেওয়া যায়, যে টি শার্ট ডিজাইন, ক্রিয়েটিভ টি শার্ট ডিজাইন দেই, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ টি শার্ট ক্রিয়েটিভ টি শার্ট ডিজাইন।
তো দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এই লেখাটার একটু কালারটা চেঞ্জ করে দেবো, দেখেন কেমন দেখাচ্ছে কালারটা। তো আমরা পুরোটাই সিলেক্ট করে নিয়ে এখানে দেখতে এই যে এখানে ক্লিক করার মাত্রই একটি কালার অপশন আসবে। তো আমরা এখান থেকে একটু ব্ল্যাকটা একটু বেড়ে দিই, হচ্ছে ডার্ক করে দিই। তো এখান থেকে কনফার্মে ক্লিক করব, দেখেন কালারটা একদম আগের তুলনায় অনেক বেশি ডার্ক হলো। তো এখান থেকে আমরা একটু বোল্ড করব, এই যে এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিলাম, একটু ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, 30 করে 30 করে দিলাম। তো আমরা এটাকে হচ্ছে এক কর্নারে না রেখে আমরা এখানে মাছ বরাবর রাখতে চাচ্ছি। তো কি করব, তখন আমরা এখানে একটা ক্লিক করলেই এটা হচ্ছে মাছ প্রান্তে এসে যাবে। আপনারা যদি চান যে এটাকে একটু বাঁকানো করে দিবেন, তাহলে আমরা এখান থেকে এটাকে একটু বাঁকানো ভাবে দিয়ে দিতে পারি সৌন্দর্য দেখানোর জন্য। তো বাঁকানো করে দিয়ে দিলাম আমি। তো তারপর আমরা ওখানে কি করব, আপনারা যদি চান যে এখান থেকে আপনাদের এখানে ট্যাগ দিবেন, তো আপনারা এখানে অ্যাড ট্যাগ দিয়ে দিতে পারেন। এখানে অ্যাড ট্যাগে এখানে ক্লিক করলে ট্যাগ অপশনটা দিয়ে ক্লিক করলে এখানে আমরা ট্যাগ দিয়ে দিতে পারবেন। তো আমরা এখান থেকে কিছু ট্যাগ দিয়ে নেই, যেমন এটা হচ্ছে টি শার্ট, টি শার্ট, টি শার্ট, টাইপোগ্রাফি, এটা টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি ডিজাইন, টাইপোগ্রাফি টি শার্ট। তো এইভাবে আমরা অসংখ্য ট্যাগ দিয়ে নিতে পারি। তো ট্যাগ দেওয়ার পর আপনারা যদি এখান থেকে ক্লিক করলে এই যে এই হচ্ছে এডিট রুলস বারটাতে যদি আপনারা ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবেন কয়েকটা অ্যাড ক্যাপশন, রিপ্লেক্স ইমেজ, ডিলিট ইমেজ। এটাকে ডিলিট ক্লিক করলে ইমেজটা ডিলিট হয়ে যাবে। যদি চেঞ্জ করতে চান ইমেজটা, তাহলে রিপ্লেক্সে ক্লিক করলে আমরা অন্য একটা ইমেজ হচ্ছে চেঞ্জ করে দিতে পারি, রিপ্লেস করে দিতে। অ্যাড ক্যাপশনে ক্লিক করলে এইটা আসবে আপনাদের, এখান থেকে আমরা অ্যাড ক্যাপশন দিতে পারবো। তো তারপর আমরা এখান থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা যেন যে ক্লায়েন্ট দেখবে, আমরা যদি আমাদের যদি পছন্দ হয় আমাদের কাজটা, ওনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, তো সেই কন্ট্যাক্ট করার ক্ষেত্রে আমরা আমাদের এখানে ফোন নাম্বার দিয়ে দিতে পারি, অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারি, ফেসবুক পেজ দিয়ে দিতে পারি, ইউটিউব চ্যানেল হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিতে পারি। আপনাদের মানে হচ্ছে ক্লায়েন্টের কন্ট্যাক্ট করার সুবিধার্থে আমরা দিয়ে দিতে পারি এগুলো। তো তখন আমরা কিভাবে দিব, এই যে এখানে কার্সার নিয়ে আসবেন, দেখতে পারবেন হচ্ছে ক্যাপশন যেমন যেভাবে দিয়েছি আমরা, কার্সার নিয়ে যাওয়া মাত্র এখানে একটা করে হচ্ছে বার হচ্ছে আসে, ঠিক তেমনি এইদিকে একটা কার্সার যখন নিয়ে আসবেন দেখতে পারবেন এখানে একটা বার আসে। তখন আপনারা এই যে টেক্সট ক্লিক করা মাত্র এইরকম একটা ডেসক্রিপশন এরিয়া আসবে। আপনারা এখান থেকে হচ্ছে লিখে দিতে পারেন আপনাদের সাথে কিভাবে ওনারা কন্ট্যাক্ট করতে পারে। তো আমি আমার একটা লিখে নিয়েছি আগে থেকে, তো নোটপ্যাড থেকে আমি এটা নিয়ে নিই আমার পুরোটাই। তো নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমরা এইটা আমার হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। তো আমার এখানে লেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ভিজিট, ইফ নিড এনি ডিজাইন সার্ভিস প্লিজ কন্ট্যাক্ট মি। ইমেল অ্যাড্রেস, আমার ফোন নম্বর দেওয়া আছে। এখান থেকে ওনারা আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চায় তাহলে কন্ট্যাক্ট করতে পারে। আর আমি এটা চাইলে একইভাবে আমরা একটা কালার পরিবর্তন করে দিতে পারি, মাছ সেন্টার নিয়ে যেতে পারি। তো আমি একটা কালার পরিবর্তন করে দিব না, এইটা হচ্ছে একটু ওয়াটারমার্কের মতোই থাক, তাতে এটাই এনাফ।
আর এখানে যদি আপনারা দিতে চান কোনো কিছু অ্যাড করে, তাহলে আপনারা দিতে পারেন আরো, যে টি শার্টটা কিসের উপর, কোনো যদি ডে হচ্ছে উপলক্ষে হয়, যেমন ফাদার্স ডে, মাদার্স ডে, বার্থডে, যদি এরকম হয় তাহলে আপনারা এখান থেকে এটার ক্যাপশন আকারে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে একটা বার্থডে টি শার্ট ডিজাইন, এখানে লিখে দিলেন যে এটা বার্থডে টি শার্ট। যদি ফাদার্স ডে উপলক্ষে হয় তাহলে আপনারা দিয়ে দিতে পারেন যে ফাদার্স ডে টি শার্ট ডিজাইন। তো আমার এটা কোনো ডে উপলক্ষে নেন না, এটা এমনিতে একটা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। তো আমি এখানে কিছু না লিখি, কিছু না লেখার প্রয়োজন, মানে কিছু যে লিখতে হবে তো সেটা আমি প্রয়োজন মনে করলাম না, তাই আমি লিখে দিলাম না। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ এ ক্লিক করার পর আমাদের এখানে হচ্ছে মানে সামনে একটা এরকম যে ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে এটার হচ্ছে একটা টাইটেল দিয়ে দেবো যে কি ধরনের এটা। তো আমরা এখানে দিয়ে দিয়েছি ক্রিয়েটিভ টি শার্ট ডিজাইন, ক্রিয়েটিভ টি শার্ট টাইপোগ্রাফি, টাইপো GRAPHY টি শার্ট ক্রিয়েটিভ টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। এখানে আমরা হচ্ছে ট্যাগ দিয়ে দিতে পারি, এটা হচ্ছে একটা টি শার্ট, গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিং, তারপর কি দিব, টাইপোগ্রাফি দিব, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিব, টাইপোগ্রাফি দেই, টাইপোগ্রাফি, ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি ডিজাইন, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। এইভাবে আমরা ফ্যাশন দিতে পারি। তো আমরা এইভাবে অনেকগুলো ট্যাগ দিয়ে দিতে পারি। তো আমি আর ট্যাগ দিচ্ছি না, এখানেই এটাই এনাফ। তো আমরা এখান থেকে আমরা হচ্ছে টুলস দিতে পারি, আমাদের আমরা এখানে হচ্ছে কি কি টুলস ব্যবহার করে এই ডিজাইনটা তৈরি করেছি, এই টাইপোগ্রাফি ডিজাইনটা। তো আমরা হচ্ছে এখানে দিয়ে দিতে পারি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, দুটো দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে দেব। আমরা এখান থেকে কিন্তু সর্বোচ্চ 3টা ক্যাটাগরি দিতে পারবো, এটা মাথায় রাখবেন, তার বেশি কিন্তু দিতে পারবো না। তো আমরা এখান থেকে গ্রাফিক্স ডিজাইন দিব, ইলাস্ট্রেশন দিব, ফ্যাশন দিব, আর কিছু দিব না। তো তারপর আমাদের এখানে হচ্ছে ভিএনস ভিজিবিলিটি, মানে এখানে এইটা আমরা হচ্ছে পুরো সবাই আমাদের এই ফাইলটা যেন সবাই দেখতে পারে, সে মানে এখানে এভরিওয়ান, আর তারপর হচ্ছে লিংক অনলি, পাসওয়ার্ড প্রোটেক্টেড, মানে আপনারা যদি চান যে আপনার এই ইমেজটা শুধু আপনি একাই দেখবেন তাহলে অনলি লিংক অনলিতে ক্লিক করবেন, আর যদি চান যে সবাই উদ্দেশ্য করে তাহলে আপনার এভরিওয়ান ক্লিক করবেন। আর একটা কথা কি, আপনি যদি চান যে আপনার এটা হচ্ছে আপনি শুধু একাই দেখবেন তাহলে কি আপনার এই অ্যাকাউন্টটা পুরো হইতে হবে, পুরো যদি না হয় তাহলে আপনি এটা করতে পারবেন না। তো আমার হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার এইটা বিএনসি যাদের অ্যাকাউন্ট আছে আপনারা সবাই যেন দেখতে পারেন, তো তাই আমি এটাকে হচ্ছে আমি এভরিওয়ান করে দিব। তো এভরিওয়ান করে দেওয়ার পর এখানে হচ্ছে কন্টেন্ট, আমাদের এইটাকে হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট, যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয় তাহলে আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো, হচ্ছে যে আমাদের এটা অ্যাডাল্ট কন্টেন্ট না হয় তাহলে আমরা এখানে টিক মার্কটা দিব না। তো আমাদের এটা অ্যাডাল্ট কন্টেন্ট না, তো আমরা কি করব, তো আমাদের এখানে কোনো টিক মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এখান থেকে আমরা হচ্ছে এই পাবলিশটি ক্লিক করে দেওয়া মাত্রই আমাদের এই ফাইলটা একদম পাবলিশড হয়ে যাবে। এই যে পাবলিশটি ক্লিক করলাম, তো অপেক্ষা করি একটু, এই যে দেখেন। আর এখান থেকে আমরা হচ্ছে এই যে আমাদের বিহ্যান্সের হচ্ছে কপি, এই আমাদের ফাইলটার কপি, এটা একটা লিঙ্ক, এই লিঙ্কটা আমরা হচ্ছে আমাদের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন,
এগুলোতে আমরা হচ্ছে শেয়ার করে দিতে পারি। যদি চান আপনারা শেয়ার করে দিবেন, আর যদি চান না যে আমরা শেয়ার করে দিবেন না, তাহলে নো প্রবলেম, কোনো সমস্যা নেই, দিবেন না। তো আমি দিচ্ছি না, আমি ক্রস চিহ্নটাতে ক্রস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এই ফাইলটা একদম পাবলিশড হয়ে গেছে। রিলোড দেই, আমার এই যে প্রোফাইলে তেমন কোনো ফাইল বেশি দেওয়া নেই, অল্প সংখ্যক ফাইল দেওয়া আছে। এই যে দেখেন এখানে দেখতে পাবেন আর এটা পাবলিশড হয়ে গেছে। তো আমরা এইভাবে ক্যানভাতে মকআপ ডিজাইন করে নিয়ে এসে আমরা আমাদের বিহেন্স অ্যাকাউন্টে বা অন্যান্য অ্যাকাউন্টে পোর্টফোলিও হিসেবে আমরা তৈরি করে এগুলো আপলোড করতে পারি এবং ক্লায়েন্টের হচ্ছে সার্ভিস প্রদান করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন